দেখতে পাচ্ছেন এটা সকালের রাস্তার কন্ডিশন। প্রচণ্ড ভিড় আছে দূরে। তো মাছ নামাচ্ছে, সবজি খালি করছে। মার্কেট তো আজকে ভিড় থাকবে সকাল থেকেই, যেটা হয় আজকে পাইকারি কাস্টমারদের হাট। তো আমাদের উঠে পড়েছি সকাল সকাল, এখন যাচ্ছি এ ঘরে, এই যে ক্যারি নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই চলুন, গিয়ে কি মাল নিয়ে দেখাচ্ছি আপনাদের। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা স্টার্ট করছি এই দোকান থেকে। তো সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ আগে ওই দোকানে। তো ঘুম থেকে উঠে নিজেদের কাজ বাজ সেরে এইবার এই দোকানে এসেছি একটা কাজের জন্য। কাজটা মিটিয়ে আবারও ঘরে যাব। তো চলুন সারাদিন আপনাদের শেয়ার করব, কেমন কাটছে না কাটছে দেখতে পাবেন আপনারা। তো এটা হচ্ছে সকালবেলা কন্ডিশন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। কুয়াশা পড়েছে, এদিকে সব শান্ত পরিবেশ। তো আমি চলে এসেছি এই ঘরে। তো ঘরটা খুলি, কাজটা মেটাই। সকাল থেকে আমাদের একটু চাপ থাকে, তো কাজ করি। চলুন আপনাদের শেয়ার করবো সব কিছুই। হাটে যাবো, কি কিরম লোকজন না লোকজন সব শেয়ার করব। জুড়ে থাকুন ব্লগে। আপনারা এই যে শাড়িটাকে দেখতে পাচ্ছেন, এই শাড়িটাকে বলা হয় লিলেন বাটিক। এটা মোমবাটিকও বলেছে পরিচিত। তো এই লিলেন বাটিকটা অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব প্রোডাকশান, মানে এই দাদাভাই শাড়ির আমাদের নিজস্ব প্রোডাকশান। তো আমরা যে রেটে দিতে পারবো লিলেন বাটিক অন্য কেউ এই রেটে দিতে পারবে না, ঠিক আছে? তো আপনাদের এটাই বলার ছিল যে আপনাদের লিলেন বাটিকের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের কোয়ান্টিটি বেশি হলে আমরা যে রেটে দেবো আর 5টা লোক সে রেটে দিতে পারবে না। এটা দেখানোর ছিল, এই মালটা নিতে এসেছি। তো এখন যাচ্ছি ও ঘরে। চলুন সারাদিন কি করছি না করছি সবই শেয়ার করবো আপনাদের। যাই, জুড়ে থাকুন ব্লগে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে আসছি এই ঘরে, যাচ্ছি এই মাল নিয়ে। তো আমি আবার এলাম এই ঘরে। এই মালটা নিয়ে যাওয়ার কথা ছিল, আমি ভুল করে ওই মালটা নিয়ে চলে গেছি। একই রকম মাল আমাদের দুটোই, ওটা অন্য ব্যক্তির মাল, অর্ডার দেওয়া আছে। তো আমি ভেবেছি হয়তো এই মালটাই, আমি খেয়াল করিনি এদিকে মাল আছে এখনো। তো এই মালটা, এটা হচ্ছে লিলেন বাটিক বা মোম বাটিক বলে পরিচিত এই শাড়িটা। আপনারা দেখতে পান মার্কেটে অনেকজনা পরে, বা এটা আপনারা চেনেন। তো এই এই বাটিকটা আমাদের নিজস্ব প্রোডাকশান। তো এই যে কোয়ান্টিটিটা আছে, তো হিউজ কোয়ান্টিটি আছে এখানে মাল দিই আমরা। তো নিশ্চিন্তে নির্ভাবনায় মাল পারচেস করবেন আমাদের থেকে। যা আমরা রেট দেবো এটা অন্য কেউ দিতে পারবে না, এটা আমাদের নিজস্ব প্রোডাকশান। তো সেটাই বলবো, কোয়ান্টিটি বেশি হলে আপনি রেট পেয়ে যাবেন। তো চলুন ও ঘরে যাই, দিয়ে আবার কথা বলছি। আচ্ছা, এটা হচ্ছে ননী সূত্রধর, যে সূত্রধর কাকার দোকান। এখানে ছাপাগুলো কালেকশন দেখুন। তোলো এইগুলো, তোলো এইগুলো, তোলো এই একটা, এই একটা, তারপরে এই একটা। দেখুন ছাপাগুলো দেখুন। আরেকটা তোলো, এই একটা, এই একটা। মানে এখানে প্রত্যেক ছাপায় আছে আপনার অসাধারণ অসাধারণ ছাপা, দেখতে পাচ্ছেন? তো এখানে ছাপার কালেকশন খুব সুন্দর আছে। এবং এদের বাটিকের চাদর এটসেট্রা চাদর সব টাঙানো হবে এক্ষুনি এখানে। তো এখন অনেক সকালবেলা কাজ হচ্ছে। আর এই দেখুন চাদর নিয়ে চলে এসছে বাবু, পালাচ্ছে অমনি। দেখতে পাচ্ছেন চাদর নিয়ে ঢুকে গেছে, দেখুন চাদর এক্ষুনি মাল সাজাচ্ছে। তো এটাই দেখানোর ছিল সকালবেলা। এখানে ছাপার কালেকশন খুব সুন্দর, চাদরের কালেকশন খুব সুন্দর। তো অল ওভার সব কিছুই ভালো। এই হাটে আসলে আপনাদের আর অন্য কোথাও যেতে লাগবে না। তো এইমাত্র হাট থেকে এলাম, আপনাদের দেখালাম হাটের কন্ডিশন কি আছে না আছে। তো এখন দেখুন, আপনাদের ওখানে দেখালাম যে হাটে দেখতে পাচ্ছেন যে লোক অতটা নেই মনে হচ্ছে, কিন্তু না, হাটে লোক আছে। তারা নিজেদের কাজে ব্যস্ত আছে। কিছু কিছু জায়গায় লোক বসে বসে নিজেদের মতন করে গল্প টল্প করে মাল নেয়। তো এই দেখুন গাড়িগুলো দেখুন, কটা গাড়ি আছে বলুন তো? অনেক গাড়ি, প্রায় আপনার 20টা 25টা হয়ে যাবে এরকম একটা গাড়ি। আরও ওদিকে আছে গাড়ি, সব আরও ওদিকে ভরা আছে। কিছুজন এখানে রাখে, বাকি যারা লেটে বেরোবে বা যাদের পাইকারি দোকান, তারা সব টোটো অটো সব ওদিকে ভরে দিয়েছে। এখানে 3টে টোটো আছে, ওদিকে আরও 5-6টা আছে। তো এই সমস্ত মানুষগুলো কোথায় আছে? হাটে দেখে মনে হচ্ছে এরকম সব যে নিজের কাজে ব্যস্ত আছে। পাইকারি কাস্টমাররা কখনো এক জায়গায় বসে থাকে না, তারা 4 জায়গায় দেখে মাল কেনে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, এখন সকালের কন্ডিশন এটা। এই সবে এবার সুজি মামা অনেকক্ষণ আগেই উঠে গেছে, এবার আলো আসবে। তো চলুন আবার বেলায় কী করছি আপনাদের দেখাচ্ছি। এখন যাচ্ছি খেতে। এটা চলে এসেছে সমুদ্রগড় মার্কেটে এদিকটা। আজকে যাচ্ছি অন্য হোটেলে খেতে। ওই হোটেলে সকাল সকাল রান্না অতটা কমপ্লিট করতে পারে না। তো আজকে যাচ্ছি যে হোটেলে, যে সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যায়। তো চলুন খেয়ে আসি, দেওয়ার পরে দেখা করছি। সকাল থেকে একটু চাপে আছি, বুঝতে পারছেন। এখন খেয়ে ফিরছি, এখন অত্যাধিক জ্যাম রাস্তায়, প্রচুর লোকজন। তো চলুন দোকানে যাই। খাওয়া দাওয়া হয়েছে, নতুন হোটেলে খেলাম, খুব ভালো লাগলো। তো চলুন যাই, গিয়ে আবার কথা বলছি আপনাদের সঙ্গে পরে। এরপরে হাটে যাব, হাটে গিয়ে দেখাচ্ছি কি কন্ডিশন আছে বেলার। এখন হাটে দেখতেই পাচ্ছেন এই 58 নম্বর স্টলে, এই দাদাকে চিনতেই পাচ্ছেন, এটা দাদার স্টল। তো
তো এখানে সব রকম কোয়ালিটি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে লাইট সেটের মধ্যে হবে, ছাপার মধ্যে হবে, মালাই বাটিক যেটা নাম শুনেছেন আপনারা আগে। এই যে দেখছেন স্পেশাল শার্টিন, দেখুন শার্টিনের কালেকশনটা দেখুন জালের উপরে, যেটা প্রত্যেকটা মানুষ এখন চাইছে। জাল মানে বিরাট চলছে, তারপরে দাদার যে জালটা আছে ভরা জাল একদম দারুণ। আঁচল পোর্শনটা একটু দেখানো যাবে হালকা করে? এটা মানুষ যেটা দেখতে চায়। এই দেখুন আঁচলটা দেখুন, দেখতে পাচ্ছেন মিনার কাজ করা আছে, দেখুন লাল মিনা, মানে কোনো সমস্যা নেই, ডার্কের উপরে লালটা হেভি খেলছে। তো এই সমস্ত মাল নিশ্চিন্তে নির্ভাবনায় রিজনেবল প্রাইসে পারচেস করতে হলে এই দাদার দোকানে চলে আসবেন। ফোন নাম্বারটা বলো তো। 9932342266। এই নাম্বারটা আপনাদের বলে দিলাম, যোগাযোগ করে নেবেন। এখানে সব এসকে শাড়ি সেন্টার, এখানে বিএসকে শাড়ি সেন্টার, আমার শুনতে ভুল হয়েছিল, বিএসকে শাড়ি সেন্টার নাম্বার আপনাদের দিয়ে দিলাম। তো এখানে সব রকম কোয়ালিটির মাল পাবেন, এবং তাঁতের শাড়িও অ্যাভেলেবেল আছে, সব রকম শাড়ি এখানে রাখা আছে আপনার কাছে। হ্যাঁ, এই দেখুন ডিজাইনটা দেখুন, ভদ্র কালার, একদম খুব সুন্দর ডিজাইন, দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত শাড়ি সমুদ্রগড়ের অ্যাভেলেবেল আছে এনার কাছে, বিএসকে শাড়ি সেন্টার, আপনাকে নাম্বার দিয়ে দিলাম। তো যদি কোনো প্রকার শাড়ি লাগে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় চলে আসবেন এবং রিজনেবল প্রাইসে মাল পেয়ে যাবেন। এই যে হাটে ঢুকেই এই যে রাহুল বস আছে আমাদের, তারপরে এদিকে আছে, এদিকে 5455। ও আমি ইংলিশে দেখছিলাম, তো এটা 5455, ঠিক আছে, এটা 5455 স্টল। তো আপনাদের এটাই দেখানো ছিল এই দাদা ভাইয়ের দোকানে, যে এখানে সব রকম শাড়ি আপনারা রিজনেবল প্রাইসে পাবেন। দেখতে পাচ্ছেন এখন এসেছিলাম হাটে, তো আজকে মার্কেটের অবস্থা খুবই খারাপ, মানুষজন নেই বললেই চলে, বেলা হয়ে গেছে তবু হাটে মানুষজন নেই। কারণ হচ্ছে এখন ধরুন আপনার পড়ে গেল পৌষ মাস, তো পৌষ মাসে সেরকম চাহিদা নেই কাপড় জামার, কারণ বিয়ের সিজন নেই, কোনো কিছু অনুষ্ঠান সেরকম নেই। তো সেই দিক থেকে দেখতে গেলে তো এমনিতেই পৌষ মাসে চাহিদা কম। তো সেই কারণে হাটে মানে হাতে গোনা লোকজন, মানে লোকজন আছে মানে, কিন্তু পড়তা হয় না। দোকান অনুযায়ী কাস্টমার অনেক কম, গড়ে অনেক কম পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আজকের বেলার কন্ডিশন হাটের। তো এরপরে আমি আর আসবো না হাটে, তো এটাই দেখানোর ছিল আপনাদের। তো চলুন যাই, আবার অন্য দিন দেখাচ্ছি আপনাদের। তো এখন এটা আমরা যাচ্ছি কালীনগরে, মানে সমুদ্রগড় কালীনগরের মাঝখানের ভিউ এটা। তো দেখতেই পাচ্ছেন শুধু মাঠকে মাঠ, শুধু সর্ষে চাষ হয়েছে এদিকটায়। আর ট্রেন থেকে এই মাঠের ভিউ গুলো দেখুন কি অসাধারণ লাগছে, এই যে মাঠের মাঝখানে একটা রাস্তা চলে যাচ্ছে। তো এই যে পোর্শনটা, এইগুলোতে আমি আগে কখনো আসিনি। আর এখানে দেখতে পাচ্ছেন বস্তা আছে, এই যে এদিকে রাজুদা আছে। আর এখানে মানুষ, আজকে ট্রেনে প্রচন্ড ভিড় ছিল আজকে। তো চলুন দেখাচ্ছি পরের স্টেশনে। এটা এসে গেছি নবদ্বীপ ধামে, দেখতেই পাচ্ছেন এটা নবদ্বীপ ধাম স্টেশন। আমরা চেপেছিলাম সামনের কম্পার্টমেন্টের দিকটায়। আর ভিড় দেখুন, এখানে ঠাসা ভিড়, যত ট্রেন এগুচ্ছে তত ভিড় বাড়ছে। তো এদিকে মানুষজনের ভিড়, তারপরে এদিকে এই যে নবদ্বীপ ধাম স্টেশনে ওই যে ওই পোর্শনটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু লিফট সিস্টেম করা আছে, আমি আগে কোনোদিন আসিনি এদিকটায়, তো এখন এসে দেখলাম। আর এদিকে ইন্ডিয়া ট্রেনে রণবীর সিং চেপে আছে, যেটা আপনাদের দেখালাম। আর এটা যাচ্ছি এখন আমাদের যে দাইহাট স্টেশন যাচ্ছি আমরা, এখন দাইহাট স্টেশনে যাচ্ছি ওই বস্তার মালগুলো দিতে। তো সেই জন্য আপনাদের একটু শেয়ার করলাম যে এখানে মাঠকে মাঠ শুধুমাত্র, মানে গ্রাম, এদিকে মাঠকে মাঠ গ্রাম। কারণ হচ্ছে আমরা যখন ব্যান্ডেলের দিকে যাই তখন একটা টাউন ভাব আসে, আর কাটোয়ার দিকে যত যাচ্ছি তত এদিকে আমার আসছে গ্রাম ভাব। তো এটাই দেখানোর ছিল আপনাদের যে এদিকটা গ্রাম। আর এই যে এখানে রাজুদা বসে আছে আমাদের হিরো, দেখতেই পাচ্ছেন যাচ্ছে ফিল নিয়ে, চিল নিয়ে। রাজুদাকে একটু নক করলাম। তো চলুন, এই যে আপনাদের দেখাচ্ছি যে এই পোর্শনটা যেতে কি আনন্দ লাগছে, যে আমি একটু ভিউটা দিলাম আমার, যে দারুণ লাগছে দারুণ। মানে বিকেলবেলা, পড়ন্ত বিকেলে ট্রেনের জার্নি আমার খুবই ভালো লাগে আগাগোড়ায়। এবং এদিকটা নতুন দিক এসেছিলাম, তো এটাই দেখানোর ছিল। আর এই যে এটা দায়াট স্টেশন, দায়াট স্টেশনে আমি আগে কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম। স্টেশনটা খুবই খোলামেলা, অসাধারণ লাগছে দেখতে, চারিদিকটা শুধু খোলামেলা। এদিকে টোটো স্ট্যান্ডটা দেখাচ্ছি আপনাদের, ওই দেখুন এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এদিকটা দায়াট স্টেশনের লেখার বাঁ দিকটা দেখুন, টোটো পোর্শন পুরোটায়। আর এদিকে মালগুলো রেখেছে এখানে, যিনি নিতে আসবেন তিনি একটু লেট করেছেন, তাই এখানে দাঁড়িয়েছিলাম। উনি আমাদের একটা ট্রেন মিস করালেন, কোনো অসুবিধা নেই। দায়াট স্টেশনটা আমার খুবই ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে আমার, একদম খোলামেলার উপরে। জানি না শীতকালের বিকেলটা এত সুন্দর লাগলো দায়াট স্টেশনে, আমরা গেছিলাম মোক্ষম সময়ে। আর এই যে ট্রেনটা উনি মিস করালেন আমাদের। আর এই যে এই পোর্শনটা দেখুন, এগুলো একটা চাতাল করা আছে, খুবই সুন্দর। এই ট্রেনটা উনি আমাদের মিস করালেন। দিয়ে এটি এখন ফিরছি বাড়ি দায়াট স্টেশন থেকে, যেটা আমাদের কাজ মিটে যাওয়ার পরে আমরা নিজেদের ট্রেন চেপে পড়লাম, বাড়ি যাচ্ছি। আর এই যে পোর্শনটা দিয়ে আমরা এগুচ্ছি, এটা হচ্ছে পূর্বস্থলী এলাকা, যেখানে ফুল চাষ হয়। ফুল অ্যাকচুয়ালি নার্সারি, পূর্বস্থলীটা অনেকটা নার্সারি বলেই পরিচিত। যে কোনো
কিছুর আপনি চারা পেয়ে যাবেন পূর্বস্থলীতে। এটা সেই পোরশন দিয়ে আমরা এগুচ্ছি। তো অবশেষে চলে এলাম সোমরাবাজার স্টেশন। এখন বাজে আপনার প্রায় ৬টা মতো। তো লেট হয়ে গেছিল। কোনো অসুবিধা নেই। কাজের ক্ষেত্রে থাকলে এটা হয়। আমি খুবই আনন্দ পেয়েছি দারহাট স্টেশনে গিয়ে। আর এইদিকে একটা গাড়ি আসছে। এটা কি গাড়ি আমি জানি না। দেখলাম সোমরাবাজারে দাঁড়ালো। তো আজকে সারাদিনটা কোথায় গেলাম, কেমন গেলাম, কিভাবে গেলাম, কেমন কাটলো না কাটলো সবই শেয়ার করলাম। আবার আগামী দিনে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওয় দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।